আপনি একটি সত্যি কথা বলুন তো, আপনার কি কখনো রাত ৩টার সময় ঘুম ভেঙে গেছে? হঠাৎ করে চারপাশটা অদ্ভুত চুপচাপ মনে হচ্ছে। অনেকে বলে এই সময়টা নাকি সবচেয়ে অস্বাভাবিক, কারণ ঠিক রাত ৩টার সময় নাকি কিছু অদৃশ্য শক্তি সবচেয়ে বেশি সক্রিয় হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কেন বারবার একই সময় আপনার ঘুম ভেঙে যায়? এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা ভয়ঙ্কর রহস্য? আজকের এই গল্পটা শুনলে আপনি হয়তো আর কখনো রাত ৩টেকে আগের মতো ভাবতে পারবেন না। আজকের আমাদের গল্পের নাম হলো রাত ৩টার রহস্য। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। তখন রাত ঠিক ৩টা, চারিদিকে নিস্তব্ধতা, এমন যেন পৃথিবীটা হঠাৎ করে থমকে গেছে। বাতাসের শব্দ নেই, কুকুরের ডাকও নেই, শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে একটি পুরাতন ঘড়ির টিকটিক শব্দ। অর্ণব হঠাৎ করে ঘুম থেকে উঠে বসে পড়ল। তার বুক যেন ধড়ফড় করছে, মনে হচ্ছে কেউ যেন তাকে ডাকছিল, অর্ণব অর্ণব বলে। সে চারপাশটা তাকালো। ঘর অন্ধকার, জানালার ফাঁকা দিয়ে হালকা চাঁদের আলো ঢুকেছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো স্বপ্ন ছিল, কিছু না। কিন্তু ঠিক তখনই টক 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 ৩বার আওয়াজ হলো, দরজার কড়া নাড়ার শব্দ। অর্ণবের গোটা গা কাঁটা দিয়ে উঠল। এই সময় কে আসবে বাড়িতে? আমি তো একাই থাকি। ধীরে ধীরে সে বিছানা থেকে নামলো। পা যেন তার জমে গেছে, তবু সে এগাতে লাগলো দরজার দিকে। কে? অর্ণব কাঁপা গলায় জিজ্ঞাসা করলো। কোনো উত্তর এলো না। আবার ৩বার টক 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 আওয়াজ এলো। এইবার শব্দটা আরো জোর। অর্ণব দরজার কাছে গিয়ে হাত রাখলো। দরজাটা খুলবে কি না সে সেই দ্বিধায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর অর্ণব সাহস করে দরজাটা খুলে ফেলল। কিন্তু বাইরে কেউ ছিল না। পুরো করিডোর ফাঁকা। দূরে সিঁড়ির কাছে কেউ যেন একটা লাইটের টিম টিম করছে। অর্ণব ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। হঠাৎ করে তার চোখ পড়ল মেঝেতে। কেউ যেন ভেজা পায়ের ছাপ, যেন কেউ পা দিয়ে হেঁটে গেছে, কিন্তু সামনে কেউ নেই। পায়ের ছাপগুলো ধীরে ধীরে সিঁড়ির দিকে চলে গেছে। অর্ণবের গলা শুকিয়ে গেল, কিন্তু কৌতূহল তাকে টানতে লাগলো। সে ধীরে ধীরে পায়ের ছাপ অনুসরণ করতে লাগলো। প্রতি ধাপ যেন আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। সিঁড়ির নিচে পৌঁছাতে হঠাৎ একটি ঠান্ডা বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল। আর সেই সাথে সাথে খুব কাছ থেকে একটা ফিসফিস শব্দ এলো, তুমি দেরি করে ফেলেছ। অর্ণব হঠাৎ করে পেছনে ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কিন্তু তার কানে স্পষ্ট শোনা গেছে সেই কণ্ঠস্বর। এইবার তার মনে পড়ল, এই বাড়িটা সে ১ মাস আগে কিনেছে। সবাই তাকে সাবধান করেছিল এই বাড়িতে নাকি রাত্রে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু সে এইসবে বিশ্বাস করেনি। আজ সে বুঝতে পেরেছে তারা ভুল বলেনি। হঠাৎ করে লাইটটা নিভে গেল, চারপাশ অন্ধকার। অর্ণব মোবাইলের টর্চ বের করে জ্বালালো। টর্চের আলো পড়তেই সামনে সে জমে গেল। সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, ভেজা চুল, সাদা পোশাক, মাথাটা নিচু। ধীরে ধীরে সে মাথাটাকে তুলল। তার চোখ দুটো কালো, কিচ্ছু নেই, কোনো সাদা অংশ নেই। অর্ণব পিছিয়ে যেতে লাগলো। কে তুমি? অর্ণব কাঁপা গলায় জিজ্ঞাসা করলো। মেয়েটা হেসে উঠল, একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি দিয়ে। আমি এখানেই থাকি অনেক বছর ধরে। অর্ণব দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন আর জমে গেছে, আর নড়ছেই না। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। রাত ৩টের সময়। তারপর হঠাৎ করেই মেয়েটা অর্ণবের সামনে এসে দাঁড়ালো, একদম কাছে। তার ঠান্ডা নিঃশ্বাসে অর্ণবের মুখে লাগছে। দরজা খুলছে। এখন তুমি আর যেতে পারবে না। অর্ণব চোখ বন্ধ করে ফেলল। মনে হচ্ছিল সব শেষ। কিন্তু কয়েক সেকেন্ড পর সব শান্ত। কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই। সে ধীরে ধীরে চোখ খুলল। চারপাশ আলো। সে আবার নিজের বিছানায় বসে ঘড়ির দিকে তাকালো। তখন রাত ঠিক ৩টা।
সব কিছুই কি তাহলে স্বপ্ন ছিল? অর্ণব স্বস্তিতে নিঃশ্বাস ফেলল। ধুর, বাজে স্বপ্ন ছিল। ঠিক তখনই তার দরজায় আবার 3বার টক 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 আওয়াজ এলো, আর বাইরে থেকে কেউ যেন একটা কণ্ঠস্বরে ডাকছে। অর্ণব এবার দরজা খোলো। অর্ণব মুখের হাসি মিলিয়ে গেল। ঘড়ির কাঁটা তখনও রাত ঠিক 3টায় আটকে আছে, আর দরজার ওপাশে কেউ যেন অপেক্ষা করছে। শেষ নাকি শুরু